ও জিবরাইল যা যা দেরি করিস না, আমার বন্ধু নবীরে জানায়া দাও, আমার বন্ধু নবীরে বইলা দাও এই পাহাড়ে আমি আল্লাহ ওঠার অনুমতি দিছি। আমার বন্ধু নবী উঠবে, এই পাহাড়ে যতগুলো পিপিলিকায় আছে সব পিপিলিকায় আমার বন্ধু নবীরে খেদমত করবে, আমার বন্ধু নবীরে আদর কইরা সুমা দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে জিবরাইল যাই রে, আমার আল্লাহর হুকুম নিয়ে পারে যাইয়া সব পিপিলিকাদেরকে ডাকে দিয়া কয়ে, পিপিলিকার দলেরা খবর পাইছনি আজকে তোমাদের মাঝে রহমাতাল লিল আলামিন নবী আইব। আল্লাহু আকবার। কম জিবরাইল কয় পিপিলিকার দলেরা, এটা জিকির লা ইলাহা, ফাঁকা জায়গাগুলো পূরণ করে একটু এদিকে আসেন, সবাই আসেন একসাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জায়ান ও গো নবীজি, আপনি আমার জায়ান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুরাইতাম পরায়ান ও গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা আগে সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার নবী উবাইদুল্লাহর সাথে কথা বলে, মনে আছে? উবাইদুল্লাহ বলছে কালেমার পাওয়ার আছে কিনা? আপনারা বলেন কালেমার কি পাওয়ার আছে? আমরা মুসলমানের ঘরে জন্ম দিয়েছি তো এই জন্য আমরা অতটা বুঝবো না। যারা হিন্দুর ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়েছে তাদেরকে জিজ্ঞেন কালেমার কি মজা, কথা কন ঠিক কিনা। আর আমরা নামে দিছি মুসলমান, এখনো অনেকে ধরবো কালেমা একটা পারবো না। এরকম মুসলমান আছে না নাই? বিয়ে করে পোলাবান হয়েছে, পোলাবান বিয়ে করেছে নাতিপুতি নিয়ে স্কুলে ঘুরে পাশ দিয়া, যা জিগেন যে ফরজ গোসল কয়, এই ওজুর ফরজ কয়টি, গোসলের ফরজ কয়টি, একটাও জানে না। এরকম মানুষ আছে না নাই? আবার অনেকে নামাজ কালাম খুব পড়ে, মোটামুটি আল্লাহর হুকুম খুব মানে। আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। আর ওই এমন নামাজ পড়ে ফজরে খবর নাই, জহরে খবর নাই, আসরে খবর নাই, মাগরিবে খরচ নাই, ইশারেও খবর নাই, খালি শুক্রবারে সুমন নামাজ নিয়ে টানাটানি করে। আছে না নাই? অন্য নামাজে মসজিদ ফাঁকা আর সুমন নামাজে মসজিদে জায়গা নাই, এর কারণ কি? আছে না নাই? এগুলো যদি বলি অনেকের কাছে কষ্ট হবে, খারাপ লাগবে, ঠিক আছে, কিন্তু তারপরেও কিছুটুকু হলেও বলতে হয়। আবার কিছু নামাজিওয়ালা আছে মোটামুটি নামাজ কালাম ভালোই করে, নামাজ ফজরের নামাজটা পইরা মাথাটুকু মাথায় রেখা পাশের বাড়ি যা কই, তুই কিন্তু গত সপ্তাহে সুদের টিয়া দিস নাই রে। আছে না নাই? তুমি কি নামাজ পড়ছো? যে নামাজ তোমাকে সুদে থেকে ফিরাইতে পারলো না, এই নামাজ তোমাকে জান্নাতে দিবে এ আশা কইরু? কথা কন না কে? ওমর থেকে একটা হাদিসটি বর্ণিত, ভালো করে শুনে নেন। আনি বনি ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা আমানাতা লাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। আল্লাহ রাসূল বলছে, ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, আর যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা বলেন।
কষ্ট পেতেছেন? খালি গরুর গোস্ত খাইলে কি মুসলমান? হ্যাঁ বন্ধুরা রে আমার ওবাইদুল্লাহ কই ভাই মুহাম্মদ রে ও ভাই ওই পাহাড়ে যদি সশরীরে উঠতে পারো রে ভাই, আবার যদি নামতে পারো তাইলে বুঝবো কালেমার পাওয়ার আছে। আল্লাহু আকবার কোন। আমার নবী কই ওবাইদুল্লাহ রে ও ভাই আমি ওই পাহাড়ে আমার মালিকের হুকুমে উঠব। এই বইলাই আমার নবী যখন রওনা দিছে গো, আমার রহমাতাল লিল আলামিন নবী যখন পাহাড়ের সামনে দাঁড়ায়, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে ও জিবরাইল যা যা দেরি করিস না, আমার বন্ধু নবীরে জানায়া দাও, আমার বন্ধু নবীরে বইলা দাও এই পাহাড়ে আমি আল্লাহ ওঠার অনুমতি দিছি। আমার বন্ধু নবী উঠবে, এই পাহাড়ে যতগুলো পিপিলিকায় আছে সব পিপিলিকায় আমার বন্ধু নবীরে খেদমত করবে, আমার বন্ধু নবীরে আদর করে সুমা দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার জিবরাইল যাই রে আমার আল্লাহর হুকুম নিয়ে পারে যাইয়া সব পিপিলিকাদেরকে ডাকে দিয়া কয়ে, পিপিলিকার দলেরা খবর পাইছনি আজকে তোমাদের মাঝে রহমাতাল লিল আলামিন নবী আইব। আল্লাহু আকবার কম। জিবরাইল কয় পিপিলিকার দলেরা তোমাদের মাঝে রহমাতাল লিল আলামিন নবী আইব রে। নবীর সামনে যদি বেয়াদবি করা যায় কপালে কিন্তু পুইরা যাইব, পুরা কপালে জীবনে চোরা লাগবে না। অতএব নবীর সাথে যেন বেয়াদবি না হয়। সব পিপিলিকার সামনে যখন জিবরাইল ভাষণ দিছে রে ভাই, এইবার পিপিলিকার দলের একজন আর একজনের কানে কানে কয়, জানো শুনি রহমাতাল লিল আলামিন নবী আইব রে, আজকে আত্মা বইরা নবীরে দেখবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নয়নে একবার দেখিলে আমরা জুরাইতাম পরায়ান গো নবীজি আপনি আমার জায়ান, আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাগায়ান, আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাগায়ান, আপনারই সম্মান দেখাইতে, আপনারই সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান ও গো নবীজি আপনি আমার জান। চিৎকার বের কন্যা আল্লাহু আকবার। আমার নবীর সাথে কথা কই জিবরাইল আমিন, আমার নবী কই ভাই জিবরাইল আমার আল্লাহ অনুমতি দিছে আমি উঠব, আমার কোনো ভয় নাই। কি ওবাইদুল্লাহ কইতেছে, বুঝেন নাই? ওবাইদুল্লাহ কইতে কি রে, কার তো কত কয়? আমার নবী যা দেখে সবাই কি তা দেখে? আমার নবী যা শুনে ওবাইদুল্লাহ কি তা শুনবে? সম্ভব? ওবাইদুল্লাহকে কার হাতে কথা কয় রে, কার সাথে যেমন নবী কথা কয় এটা বোঝার ক্ষমতা কারণ এই কথা কন ঠিক কিনা? আমার রহমাতাল লিল আলামিন নবী রওনা দিছে রে, আমার নবী যখন পাহাড়ে উঠব রে, আমার জামালপুর জেলা বাসীরা ভালো করে শুনা নাও। এইবার ওবাইদুল্লাহ মুস্কি মুস্কি হাসে আর আমার নবীর দিকে তাকায় কল্পনা করে, মুহাম্মদ রে আর জীবনে তুই ফিরে আসতে পারবি না, এমন পাহাড়ে তোরে আমি উঠাইয়া দিলাম ওই পাহাড়ে কেউ উঠতে পারে না। আমার নবী যখন পাহাড়ে ওঠে রে, আমার জামালপুর জেলা
এলাকাবাসীরা আমার নবী পা পা কইরা যখন ওঠে রে ভাই সব পিপিলিকা গুলো এইবার লাইন ধরে একজন আরেকজনের কানে করে কয় দেখবি নাকি দেখবি না কি মুহাম্মদ খেয়ে যার খাতির তামাম জাগান বানাইছে জারুসিলায় তামাম জাগান বানাইছে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আরে পিপিলিকার দলেরা গান গাই রে এক পিপিলিকায় আর এক পিপিলিকার কানে কানে কয় রহমাতাল লিল আলামিন নবীরে দেখবো আত্মা বইরা নবীরে চুমা দেব কিন্তু নবীর সাথে বেয়াদবি করা যাইব না নবীর সাথে যদি বেয়াদবি হয়ে যায় রে কপাল পুইরা যাইব এই পুরা কপালে জীবনে জোড়া লাগবে না এই বইলা সর্বপ্রথম যায় সাদা পিপিলিকা ভালো করে শুইনা নাও সাদা পিপিলিকায় আমার নবীর সামনে যাই রে ভাই আমার নবী পা পা কইরা এইবার যখন পাহাড়ের উপরে উঠটা গেছে রে বন্ধু উবাইদুল্লাহ তাকায় দেখে কি রে ওঠে কিভাবে সম্ভবিত না ওঠে কেমনে উঠাই কে জোরে কোন আরো জোরে উবাইদুল্লাহ তাকায়া দেখে কারণ বুঝে আসে না আমার নবী পা পা করে উঠতে 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 যখন উপরে উঠা গেছে রে ভাই উপরে উঠা আমার নবী ডাকে দেয় ভাই উবাইদুল্লাহ রে দেখ তাকায় দেখ ঠিক আছে ঠিক আছে নি উঠলো কে ভাই রে উবাইদুল্লাহ চিন্তা করতে উঠলো কে ভাই রে এটা কি সম্ভব নাকি আচ্ছা উঠছে উঠছে দেখি ও নাইমে তো পারবই না ওঠা নাই উঠছে নামা সম্ভব না আচ্ছা যে আল্লাহ উঠাইতে পারে সে আল্লাহ নামাইতে পারে কি পারে না জোরে কোন পারে কি পারে না এখনো বোঝে না বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী উপরে উড়ছে রে যেই পিপিলিকা কামড় দিলে মানুষ বাঁচে না ওই পিপিলিকা এইবার রহমাতাল লিল আলামিন নবীর কদম মোবারকে যে চুমা দিছে আল্লাহু আকবার কম আর পিপিলিকার দলেরা চোখের পানি পালায়া কান্দে আর কয় আল্লাহ অনুমতি চাই রে আল্লাহ অনুমতি দাও রহমাতাল লিল আলামিন নবীরে পাইছি আর জীবনে পাবো কিনা জানি না আজকে যেহেতু নবীরে পাইছি আজকে রহমাতাল লিল আলামিন নবীর কপালে একটা চুমা দিতে চাই আল্লাহু আকবার কম এইবার অনুমতি পাইয়া পিপিলিকার দলেরা প্রথমে যায় সাদা পিপিলিকা আরে ভাই উঠতে উঠতে বিড়বিড় বিড়বিড় করতে করতে আমার নবীর কদম মুবারকে যায় চুমা দিয়ে আবার কপাল মুবারকে দেয় এইবার ঠোঁট মুবারকে চুমা দিয়া আবার বিড়বিড় করে নামিয়া যায় রে ভাই এইবার আসে কালো পিপিলিকা সাদা পিপিলিকা তার কানে কানে ডাকে দিয়া কয় সাবধান যাইবা নবীরে চুমা দিবা আদর করবা মনের মতো দেখবা কিন্তু আমার নবী যেন কষ্ট না পায় আমার নবীর যেন কষ্ট না হয় আমার নবীর সাথে যদি বেয়াদবি করা হয় রে কপাল কিন্তু পুইরা যাইব পুরা কপাল জোড়া লাগবে না অতএব আমার নবী যেন কষ্ট না পায় আদবের সাথে ভালোবাসা দিবা এই বইলা বইলা একজন আরেকজনের কানে কানে দেয় এরকম করতে করতে সবাই আমার নবীরে আদর করে এইবার সব পিপিলিকার দলের একটা মিটিং দেয় রে ভাই সবাই একজন আরেকজনের কানে জানাইয়া দেয় আমার রহমাতাল লিল আলামিন নবী লইবা যাইব রে আমার নবীর সামনে দাঁড়ানো যাইব না কারণ আমরা লক্ষ লক্ষ কোটি কোটি পিপিলিকা আমরা নবীর সামনে দাঁড়াতে পারবো না নবীর সামনে গেলে কিন্তু বেয়াদবি হয়ে যাইব আমার নবী যাইব সামনে আর আমরা থাকবো পিছনে আমরা নবীরা আগায়া দেব পিছনে পিছনে যাব আমরা কেউই সামনে যাব না আবার পিছনে থাকবো সারিবদ্ধ আকারে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ দেখেন কিছু কিছু জায়গায় পিপিলিকা ওই যে কিছু মাল সামানা টানে
দেখবেন ওই দিক থেকে লাইন ধরছে এলোমেলো নাই, একটা একটা এরকম লাইন। বুঝতেছেন কি ওয়াজ? ওরা কিন্তু সারা পাড়া সিটে না, মানে লাইন ধরছে। দেখবেন ঘরের ওয়ালে থেকে যদি লাইন দেয় ঠিক ওই একটা লাইনের ভিতর দিয়ে ওরা দৌড় পারবে। এইবার পিপিলিকা গুলো সারিবদ্ধ আকারের ভাই আমার নবীর পিছনে পিছনে রওনা করছে। আল্লাহু আকবার কম। উবাইদুল্লাহ তাকায়া দেখে রহমাতাল লিল আলামিন নবী নামের ভাই। কারণ কি? সব পিপিলিকা ওর পিছনে পিছনে নামতেছে, মোহাম্মদ সামনে, সব পিপিলিকা পিছনে। এর কারণ কি? এবার নামতে নামতে আমার নবী যখন নাইমেই আইছে, পিপিলিকাগুলো আমার নবীর পিছনে পিছনে আসতেছে। ওবাইদুল্লাহ দেখে চিন্তা করে কারণ কি? মোহাম্মদরে কিছু কইল না, তার মানে ওরা যে আসতেছে আমাকে মনে ছাড়বন না, এই কয়ে দিছে একটা দৌড়। আমার নবী ডাকে দেয় ভাই ওবাইদুল্লাহ রে, ও ভাই দৌড় দাও কেন? ওবাইদুল্লাহ পিছন দিকে তাকায় কয় মোহাম্মদ রে, ও মোহাম্মদ তোমার পিছনে কি তাকায় দেখো সব পিপিলিকা আসতেছে, ওরা বুঝে আমার দৌড়বে, আগে ওটা থামাও। আমার নবী পিছন দিক ঘুরে কয় কুম নামল থাম। যখন আমার নবী বলছে সাথে সাথে সব পিপিলিকা জায়গায় ব্রেক করছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওবাইদুল্লাহ তাকায় দেখি কে রে, এ কি মানুষ? পিপিলিকার সাথে কথা কয়, থামতে কয়, পিপিলিকা থেমে যায়। সাথে সাথে ওবাইদুল্লাহ দৌড়ায় যায়, কয় তুমি আমার ভাই হতে পারো না, এটা সম্ভব না। আমার নবী কয় কে? কয় নবীরা ভাই হতে পারে না, তারা পিতার সমতুল্য। জোরে কোন সুবহানাল্লাহ। ওবাইদুল্লাহ কয় নবী গো আমি বুঝা পালাইছি তোমার কালেমার পাওয়ার আছে, আর দেরি কইরো না, তাড়াতাড়ি আমার কালেমাটা পড়াইয়া দাও, এখন থেকে আমি ইসলামের কাজ করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ওবাইদুল্লাহ রে কালেমা পড়াইয়া আবার যখন মক্কার জমিনে আসে রে ভাই, আমার আল্লাহ সূরা ইয়াসিন নাজিল করে দিছে। আল্লাহু আকবার কম। এই সূরা ইয়াসিন যখন নাজিল হয়ে যায় রে, আমার জামালপুর জেলাবাসীরা, আমার নবীর মনটা বেজার। এইবার সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবীর মনটা কেন বেজার? আমার নবী কয় সাহাবীরা রে, এই মুহূর্তে আমার উপর হামতাম চলতেছে, আমাকে মারতে চায়, মক্কার জমিনে আমারে মারতে চায়। ও সাহাবীরা জানো নি এই মুহূর্তে আমার আল্লাহ সূরা ইয়াসিন নাজিল করছে, এই সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে হইব। এক সাহাবী দাঁড়ায়া যায়, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, দাঁড়ায়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবী অনুমতি দিলে আমি যাব সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে। আল্লাহু আকবার কম। আমার নবী কয় যুবক সাহাবী রে, এই মুহূর্তে আমার উপর হামতাম চলে, আমাকে মারতে চায়, যেইখানে পাবে আমাকে সেইখানে মারতে চায়। আর এই মুহূর্তে সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে গেলে কি হইব জানোনি? তোমাকেও কিন্তু মারতে পারে। বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি সূরা ইয়াসিনের জন্য প্রয়োজনে জীবন দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আশুক না যত বাধা, যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আশুক না যত বাধা, যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আশুক না যত বাধা, যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। লম্বা একটা ঘটনা আমি
সংক্ষিপ্ত আকারে বোঝা যায় রে ভাই। আমার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যেতে চাই সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে। আমার নবী কয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ একদম টাটকা যুবক, তখন বিয়ে করে নাই। কিতাবের ভিতরে আছে 16 থেকে 17 বছর বয়স। আমার নবীকে, তুমি যে যেতে চাচ্ছ, তুমি কি জানো এখন আমার উপর হামতাম চলতেছে, আর তুমি যখন সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে চাবা তখন তোমাকেও কিন্তু ওরা মারতে পারে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, হুজুর কোনো ভয় নাই, আপনি নবী অনুমতি দিলে আমার কোনো ভয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ যাই রে, আর আমার নবী সাহাবীদেরকে নিয়ে রে ভাই আম্মা জানে খাদিজাতুল কুবরার ঘরের বারান্দার ভিতরে বইসা আমার নবী মিটিং করে। আল্লাহু আকবার কম। আমার নবী দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, ও সাহাবীরা রে, আমার যুবক সাহাবীরা পাঠাইলাম, না জানি আমার সাহাবীরা ওরা কত কষ্ট দেয়। লম্বা একটা ঘটনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ যাওয়ার পথে এইবার একটার কামরার ভিতর তাকায়া দেখে এই ঘরের ভিতর আবু জাহেল, উতবা, সাইবা, হুতাইবা, মুগিরা বড় বড় নেতারা বৈশা মিটিং করতেছে কিভাবে মুহাম্মদরে হত্যা করা যায়। এই মুহূর্তে জানালা দেয়া দেখা মাত্র কল্পনা করে আর দূরে যাব না, এই মুহূর্তে সূরা ইয়াসিন এদের সামনেই প্রতিষ্ঠিত করব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ ঢুইকা পড়ছে ঘরের ভিতর। ভাই মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, দুইটা কানের ভিতরে এরকম ভাবে ঢুকাই, কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার, এর উদ্দেশ্যটা কি, কারণটা কি জানেননি? আমার নবীর সাহাবীটা ওই যে যখন ঘরের ভিতর ঢুকলো কোরআন তিলাওয়াত করতে, সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে, ওই মুহূর্তে দুইটা কানের ভিতরে এরকম ভাবে যখন হাতটা ঢুকাইয়া দিছে রে ভাই, এজন্য ঢুকাইছে বাইরের আওয়াজ যেন আমারে ডিস্টার্ব না করে, ভিতরে ঢুকাই শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলুল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জালনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলা আযকানি ফাহুম মুকমাহুন ওয়া জালনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশায়নাহুম ফাহুম লা ইবসিরুনা ওয়া সাওয়াউন আলাইহিম আনজারতুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন ইন্নামা তুনজিরু মান ইত্তাবা'a আয-যিকরা ওয়া খাশিয়া আর-রাহমানা বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা قدموا ওয়া আথরাহু ওয়া কুল্লা শাই'ইন হাসায়নাহু ফি ইমামিন মুবিন ওয়াদরিবু লাহুম মাসলান আসহাবাল ক্বরিয়া ইযা জাআল মুরসালুন ইযা আরসালনা আলাইহিম মুসলিমিন ফাকাদ্দামু মা ফা'আযাযনা বিসালিহিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা মা আনজালার রাহমানু মিন শাই'ইন আনতুম লা তাকযিবুন ক্বালু রাব্বুনা ইয়া'লামু ইন্না ইলাইকুম লামুরসালুন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ক্বালু ইন্না তাযাক্কারনা বিকুম লাইলাম তাগতালুনা রাজমান্নাকুম লিমাসান্নাকুম মিন আযাবিল আলিম ক্বালু তায়রুকুম মা'akum ইন যিকরতুম বালা আনতুম কাওমুন মুসরিফুন ওয়া জা'a মিন aqsal মাদিনাতি রাজুলুন ইয়াসআ ওয়া লা ইয়াকুম ইত্তাবিউল মুরসালিন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। আমার নবীর সাহাবী পড়তেছে কোরআন তেলাওয়াত, মজা লাগে কি লাগে না? জোরে কোন লাগে কি লাগে না? আমার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ পড়ে, সবাই এরকম ভাবে মধুর কণ্ঠ শুনতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহেলের মতো কট্টা বেঈমান, উতবা, সাইবা, হুতাইবা, মুগিরা, এই বড় বড় বেঈমানরা হা করে শুনতেছে, এত মজা লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের ভিতর বর্তমান কিছু শয়তান বের হইছে, কোরআন তিলাওয়াত শুনলে তাদের মাথায় আগুন জ্বলে। কথা কন না কে? আছে না নাই? সবাই শুনতেছে মধুর কণ্ঠ, আহ কি মজা। একজন শুনতে শুনতে একজন আবার হুট করে কয়, ও নেতা কি, মানে তালেই নাই যে কি হইতেছে, খালি শুনতেইছে। কয় নেতা কি 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 হয়েছে জানেননি? কয় কি হয়েছে? আপনি কি করেন? কি
মোহাম্মদের সেলাফিলা আয়েশা সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে স্যার আপনি হা করে শুনতেছেন, এই খবর যদি বাইরের লোকজন জানে সব মুসলমান হয়ে যাব। তাই নাকি? তাহলে কি করবো? ভালোই তো লাগে। সুবহানাল্লাহ। কেমন লাগে? জোরে করে কেমন লাগে? এখন আর একজন কইতেছে তাড়াতাড়ি বন্ধ করেন। এই কথা যদি আপনি যে কইতেছেন ভালো লাগে, এটা যদি মানুষ জানে কিতে কি হবো, একটা ধরে রাখবেন না, ব্যাগ মুসলমান হয়ে যাবে। এখন আবু জাহল কই কি, এই থাম, এই থাম। ওকে বুঝতেছে কানের ভিতরে, কানটা কি বন্ধ, কই থাম, বুঝতে না, খালি পড়তেই থাকে। এখন নেতা আমি ঠিক রাখতে গেলে অনেক জায়গায় অনেক কিছু করতে হয়। এইবার যায় একটা থাপড় দিছে, কিতাবের ভিতরে আসছে, বাম হাত দিয়ে একটা থাপড় দেয়, বাম কানের তলা ফাইটে জমিনের ভিতরে পড়ে যায়। এত পরিমাণ রক্ত পড়ে, রক্ত মাখা শরীর নিয়ে আবার তারা আবার কোরআন তেলাওয়াত করে, আবার ডান কাতে মারে, ডান কাতটাও ফাটাইয়া দেয়, সর্বশরীর রক্তাক্ত হয়ে যায়। রক্ত মাখা শরীর নিয়ে আমার নবীর দরবারে কানতে কানতে রওনা দেয়। আল্লাহু আকবার। তে যাই হোক ভাই, আসলে তো রাত তো আল্লাহ, আপনারা কবেন না যে এত সময় গেছে। এটা কোনো কথা বলেন? রাত 12টা পার গেছে, 12:30 কোন তো হুজুর। ভালো তো লাগবেই, কোরআনের কথা সবার কাছে ভালো লাগবে, কিন্তু বিষয় হলো আবার ফজরের নামাজও আছে, এটা তো বুঝতে হবে। কারণ আমরা যদি ওয়াজ শুনি সারা রাত, এরকম যদি সারা বছর ওয়াজ শুনি, কিন্তু ফজরের নামাজের দাম হবে না, কথা কোন ঠিক কিনা? এজন্য যারা নামাজ পড়ে তাদের দিকে একটু লক্ষ্য করতে হবে। বিশেষ করে আমরা চাই শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজ আমল করতে হবে। ওয়াজ আমলের ভিতর যাইতে হলে আমাদের নামাজের দরকার আছে। ওই যে বললাম, ইসলাম ধর্মের ভিতর নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। তা আমরা যত ওয়াজই করি, ওয়াজ চলবেই, কিন্তু আমলও সাথে করতে হবে। তো ভাই এবছর হয়তো আমি যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ, আপনারা সময় দিচ্ছেন। আমি তো ওই যে বাইরে বলছিলাম যে আমাকে 10টার ভিতর তুলবেন, তাই বললে কো বাইরে কই? হ্যাঁ আপনি আছেন, আপনি হলে বলছেন কে? আজ না আবার পাশে, আপনি হলে বলছেন কে? না ভাই খুব মহব্বত করে, আমার খুব ভালোবাসে আলহামদুলিল্লাহ। তো যাও, আমি একাই আসবো ছেলে, কয় না আপনি হলে দাঁড়ান, আমরা আসতেছি, এই জায়গাটাই নেমে নিয়ে আইছে। আর অন্য অন্য জায়গায় কমিটির আমাকে চিনেই না। হ্যাঁ আমার ভাই আমাকে চিনে নিয়ে আইছে, আমি ভাবতেই পারিনি যে আমাকে এরা চিনতে পারবে। আমি গাড়ির ভিতর, এরা বুঝলো কেমন এটা হুজুর? হ্যাঁ মোবাইলে দেখে চিনছেন? ওরে আল্লাহ, যাক আপনাদের জন্য আমার মন থেকে ভালোবাসা এবং দোয়া থাকে আলহামদুলিল্লাহ। ও না, অত্যন্ত ভালোবাসা, আমাকে খুব ভালোবাসা আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি আজকে যতটুকু সময় কথা বলেছি আপনার কি কষ্ট পেয়েছেন? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? তো যার পরে আমি যতটুকু কথা বলেছি, হয়তো এর ভিতর কিছু কথা বলেছি মা বাবার পক্ষে। আপনারা বিশেষ করে এখন বর্তমান যুগ জমানা খারাপ, আমরা 10তলা 20তলা বিল্ডিংয়ের মালিক হই, কিন্তু মার জন্য একটা রুম দিতে পারি না, আছে না নাই? আবার দেখবেন অনেক সন্তান আছে, বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না। ভাই আর রাগ করেন না জানি আমার কথা শুনে, আর আপনারা রাগ করলে কি না করলে কি, আমার একটু বলতেই হবে ভাই। অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়, কথা কন না কে? আছে না নাই? আবার এই যে কিছু হুজুর আছে, এরা যা যা ঢুক করে খায় আর দোয়া করে, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই গরু জবাই করে খাওয়াইতেছে, আমার রহিম ভাই প্রতি বছর গরু জবাই করে খাওয়াইবো, আমরা খামু আর খামু, কথা কন না কে? ওই হুজুর যদি আমার মতো হইতো তাহলে যা বলতো, এই রহিম ভাই দাঁড়াও, এত বড় একটা আয়োজন করছে, এত মানুষ দাওয়াত দিচ্ছে, গরু জবাই করে খাওয়াইতে চাও, আমরা জানতে চাই বাচ্চা থাকতে, তোমার বাপ মা বাচ্চা থাকতে তাদের ভাত দিছাও নাকি কও? তোমার বাপ মা বাচ্চা থাকতে যদি ভাত দিয়ে থাকো, কাপড় দিয়ে থাকো, ভালোবাসা দিয়ে থাকো, তাহলে অনুষ্ঠান ঠিক আছে। আর যদি না দিয়ে থাকো, তোমার অনুষ্ঠান আমরা চাই না, কথা বল না কে? একটা ধরেন, বাকি সব ভালো হয়ে যাবে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোনা মাগার
মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আসে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক